মর্নিং, আমার ঘরকন্যায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগ। সোনাই এখনও ঘুম থেকে আজকে ওঠেনি, আর জিমি আজকে অনেকটা ভালো আছে। আজ কেন, কাল থেকে অনেকটা ভালো আছে। ডোডো এবার ডাকতে উঠেছে যে ওঠ ঘুম থেকে, দেখো না এবার ডাকছে। দেখলো যে ও ঘুমোচ্ছে, ডিস্টার্ব করলে যদি মার খায়, ওই জন্য পালিয়ে এলো। আর সকাল থেকে এবারই ওবারই পুজো করে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। কি একটা লেজ দিয়ে নাড়িয়ে ফেলে দিল। এখানে শুভ বেরোবে বলে তাড়াহুড়ো করে ভাত বসিয়েছি। আমি 1 কাপ চা খাবো, চা খেয়ে তারপরে বাদবাকি কাজ করব। শুভকে খেতে দিয়ে আগে বের করে দেবো, তারপরে আমাদের রান্নাবান্না যা করার সব করব। আগে ও ভাতটা খেয়ে বেরিয়ে যাক। আর এখন যদি আমি বাটিতে ভাত বসাই না, আমি পেরে উঠবো না, মানে ভাত হবেই না। ওই জন্য প্রেশারে ভাত বসিয়েছি, 3-4টে সিটি দিয়ে দেবো, ব্যাস ভাত হয়ে যাবে। সাথে একটা ডিম ভাজা করে দেবো, ও খেয়ে বেরিয়ে যাবে। এই হচ্ছে আমার 1 কাপ চা, কিন্তু এখনও সিটি পড়ছে না। এটা তো টেনশনের বিষয় হয়ে যাচ্ছে যে সিটি কেন পড়ছে না। শস করছে, এবার পড়বে। জলটা মনে হয় আজকে একটু বেশি হয়ে গেছে, তাড়াহুড়ো করে জল দিয়েছি, মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। দেখবে সিটি পড়লেই ওপর দিয়ে বেরিয়ে আসবে। যাই হোক, চল চাটা খাই আগে, তারপরে শুভকে খেতে দিয়ে আগে অফিসে বের করি। ততক্ষণ না ও বেরোচ্ছে, যতক্ষণ না ও বেরোচ্ছে ততক্ষণ আমার শান্তি নেই। সব জড়িয়ে যাচ্ছে আমার কথাবার্তা। চা না খেলে আমার জিভ সোজা হবে না। আর সোনাই এখন ঘুম থেকে উঠে নিচে যাচ্ছে বাবাকে বাই বাই করতে। দেখছো তুমি? হ্যাঁ, চিনি এখানে বসে বসে না, এখান থেকে দেখে যে ওর বাবা বেরোলো কি না, দেখে দেখা যায় তো, ওই ঠিক এই জায়গাটা বসে বসেই দেখে। ব্যাস, এখন 11টা বাজেনি, 11:45 বাজে। এখন থেকে 1 ঘন্টা অন্তত আমি নিশ্চিন্তে একটু কাটাতে পারবো। আর সোনায় শরীরটা খারাপ লাগছে, ওই জন্য ওকে আগে চান করতে পাঠাই। সোনাই যা চান করে নে, যা যা। ঘুম থেকে উঠেছে এত দেরি করে, তারপরে যদি বসে থাকে তখন আবার চান করতে গেলে দেরি হয়ে যাবে। তার থেকে এখন স্নান করে নিক, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবে একেবারে। ঠিক আছে, না যাও বাথরুমে চলে যাও, জামা খুলে ধুয়ে ফেলো। তুই পারবে তো ধুতে? একটু একটু করে নিজের কাজ নিজেকে করতে হবে। কাচাকুচি তো এখন আমি করে দিচ্ছি, কিন্তু রোজের জামাটা এবার থেকে সোনাই নিজেই ধোবে। নিজের জামা প্যান্টটা ধুয়ে দেয়, মিথ্যে কথা বলবো কেন। তবে এবার থেকে নিজের জামা যেটা পরবে আর প্যান্ট যেটা পরবে সেটা ধোয়াবো ওকে দিয়ে। সোনাই এখানে স্নান করে আবার শুয়ে পড়েছে, কারণ সোনাইয়ের মাথা ব্যথা করছে। মাথা ব্যথা করছে? বলো তাহলে, মাথা ব্যথা করছে। ম্যাগিটা করি তো। সোনাই আর আমি এখন ঠিক করলাম যে আমরা একটু ম্যাগি খেয়ে নেবো এখন, তারপর আমাদের রান্না বান্না করব। তা এখন একটু ম্যাগি বানাবো। সোনাই কতটা খাবে আমি জানি না, তবে আমার তো খিদে পাচ্ছে, আমাকে খেতে হবে। ভেবেছিলাম সোনাইকে ভাত খাইয়ে দেবো, কিন্তু ও ভাত খাবে না, এখন ম্যাগি খাবে বলছে। ম্যাগি করে নিই দুজনের জন্য। আর এই যে শুভ বেরিয়ে যাওয়ার পর নিজের মতন ধীরে সুস্থে কাজ করার যে কী স্বস্তি, তা বলে বোঝাতে পারবো না। সেই পরীক্ষার লাস্ট মিনিটের মতন অবস্থা হয় আমার। তাড়াতাড়ি করে যেরকম 1-2 কোশ্চেন বাকি থাকলে লিখতে হয়, শুভ বেরাবার আগে আমার ঠিক সেরম হয় যে যত তাড়াতাড়ি, মানে প্রেসার কুকারে সিটি পারলে আমি নিজেই বাজিয়ে একেবারে ভাত গলিয়ে ফেলি, এরম অবস্থা। তখন মনে হয় কি একটা সিটিতেই ভাত হয়ে যাক, এরম। যাই হোক, বেরিয়ে গেছে, শান্তি। আবার আমাদের খাবার দাবার করে একটু খাই, তারপর রান্না বসাই। এখানে আমাদের ম্যাগিটা বসিয়ে দিয়েছি। জিমিদের লোটে মাছটা বের করে রেখেছি, এই দেখো এখনও বরফ হয়ে রয়েছে, এখনও এটা খোলেনি। জলটা পাল্টে আর একটু জল দিয়ে রাখি, তাহলে যদি এটা তাড়াতাড়ি খোলে। জিমিদেরকে আজকে লোটে মাছ সেদ্ধ করে দেবো। ম্যাগি করলাম, এখন বলছে ম্যাগি খাবো না, তাই একটু মাথায় বাম লাগিয়ে দিচ্ছি। বাম লাগিয়ে একটু শুয়ে থাকুক, যখন ভালো লাগবে তখন খাবে। এই মাথা ব্যথা রোগটা আমার থেকে পেয়েছে সোনাই, একটু কিছুতেই ওর মাথা ব্যথা হয়ে যায়।
চোখ বন্ধ কর। ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়লো। দেখো না, এদেরও ঘুমের আর কি ঘুম ছাড়ে না সকাল থেকে উঠে। আর ওর মাথা ব্যথা করছে, ডিস্টার্ব করা যাবে না। চলে এসো, চলে এসো, নামো নামো, নয় ওর পাশে চুপ করে শো। ডিস্টার্ব করো না ওকে বাবা। নামো নামো, চলো বিস্কুট দেবো তোমায়, চলো চলো নিচে নাও, বিস্কুট দেবো। হ্যাঁ, বিস্কুটের নাম শুনে সবাই উঠে পড়েছে। সব চুপ করে শুয়ে থাক। ও নাই, লাইটটা নিভিয়ে দিচ্ছি কেমন। শোনাই একটু শুয়ে থাকুক, আমি না এখন খাই, যখন উঠবে খাবে, নাহলে এটা রেখে দেবো। করবো জানি না, রেখে দেবো। যদি উঠে খায় ভালো, আর যদি দেখি যে ও 1টা-1:30টায় উঠছে তাহলে ভাত খাই দেবো একেবারে। আর অনেক সময় না মাথা ব্যথা করলে গা বমি বমি দেয়, তো তখন আবার কিছু খেতে ইচ্ছে করে না, তখন জোর করে খেলে হিতে বিপরীত হয়, আরও বরঞ্চ বমি হয়, আরও কষ্ট হয়। তার থেকে না খায় একটু শুয়ে থাকুক। আমাদের মুসুর ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এখানে হচ্ছে ভাত। ভাতটা হোক ততক্ষণে। আর সোনাইও উঠে পড়েছে, এখন মাথা ব্যথাটা অনেকটাই কমে গেছে বলছে, তাও শুয়ে রয়েছে। কি রে, মাথা ব্যথা কমেছে তো? হ্যাঁ বল, মুখে শুনতে পাচ্ছি না। কমেছে মাথা ব্যথা? ডোডোর অবস্থাটা দেখো না, ও শুয়ে থাকা মানে ডোডোর অস্বস্তি হওয়া, যে কি ব্যাপার হলো। সোনাই তো শুয়ে থাকার মেয়ে নয়, সারাক্ষণ আমার পেছনে লাগে, সোনাই শুয়ে আছে কেন। তো যাই হোক, ভাতটা হোক ততক্ষণে একটু ডিমের ঝোলের আয়োজনটা করে নিই, আর ডাল সাদরাবার আয়োজনটা করে নিই। ডাল আর ডিমের ঝোল করবো, আর আজকে সোনাইয়ের পছন্দের অমলেটের ঝোল করব। কারণ অন্য অন্য সময় গোটা গোটা ডিমের ঝোল করা হয়, সোনাই অমলেটটা খেতে বেশি পছন্দ করে। যেহেতু সকাল থেকে কিছু আজকে খায়ও নি, ওকে একটুখানি ওই ওষুধ খাওয়ালাম, অম্বল টম্বল, গ্যাস অম্বল যদি হয়ে থাকে ওর ভেতর ভেতর, মানে একটু ওষুধ দিয়েছি। ভাতটা হয়ে গেলেই ওকে খেতে দিয়ে দেবো ডাল দিয়ে। দুপুরে রান্নাবান্না মোটামুটি শেষ, জিমিদেরও লোটে মাছ সেদ্ধ হয়ে গেছে। আর সোনার মাথা ব্যথা কিছুতেই কমছে না। আমার মনে হয় ঠান্ডা গরম থেকে হয়তো হচ্ছে, জল বসেছে বা কিছু। ওই যে ঠাকুর ঘরে অতক্ষণ গিয়ে ভিজে মাথায় বসে থাকে, ওই জন্যই মনে হয়েছে। সোনাইকে এখানে এখন ভাত বেড়ে দিচ্ছি, ভাতটা খাক। সকাল থেকে কিছু খাইনি, এবার কিছু না খেলে তো আরও গ্যাসেতে মাথা ব্যথা করে। আমি তো বুঝি, আমার তো মাঝে মাঝে মাথা ব্যথা করে, তাই মাথা যন্ত্রণার কষ্ট কি আমার থেকে ভালো কেউ বুঝবে না। দুটো ভাত খা, খেয়ে শুয়ে থাক। দেখাই আজকে কি রান্না করেছি। হ্যাঁ, এখানে আমাদের ভাত, এটা আমার জন্য মেখেছি পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা তেল দিয়ে আলু ভাতে। আমার ওই ভাজা লঙ্কার আলু ভাতে ভাল লাগে না। এটা হচ্ছে প্লেন মুসুর ডাল, কোনো টক ডাল টাল আজকে করিনি, প্লেন মুসুর ডাল। এখানে রয়েছে ডিমের ঝোল, এই যে তোমার ইয়ে দিয়ে অমলেট করে। আর এখানে রয়েছে পাতলা পাতলা আমের চাটনি। পাতলা পাতলা বলতে আমটাও পাতলা করে কেটেছি, আর চাটনিটাও পাতলা করে করেছি। কারণ সোনাইয়ের আবার ওই বসা বসা চাটনি পছন্দ না, তাই না? ঝোল চাটনি পছন্দ, তাই তো? সোনাই আর সোনাইয়ের বাবা দুজনেই ঝোল ঝোল জিনিস খেতে পছন্দ করে। একটা চামচ নিই, কারণ সোনাইকে তা নাহলে চামচ ছাড়া চাটনি দিতে পারবো না। আর ডোডো, জিমি, চিনি আমার আগু পিছু ঘুরে বেড়াচ্ছে, ভাবছি যদি আমাদেরকে খেতে না দেয়। চলো সোনাইকে খেতে দিয়ে দিই আগে, তারপর ওদের ব্যবস্থা করি। সোনাইয়ের ভাত খাওয়া কমপ্লিট, এবার সোনাই জল খাচ্ছে। চাটনির ঝোল খাসনি? চামচ দেবো? ভালো হয়েছে চাটনিটা? টক না মিষ্টি? টক না, আমগুলো টক। ঠিক আছে, টক টকই তো ভালো লাগছে তোর মুখে খেতে, তাই না? এই বাবা, তুই কি ভাত তুলেছিস ওখানে? ওই যে ভাতের ওপরে? ও আচ্ছা, আর একটু ভাত নিয়েছিলি? ও ঠিক আছে, তাহলে উঠে পড়, হাত ধুয়ে নে। জিমিদেরকে এবার আমি খেতে দিয়ে দিই, অনেকক্ষণ ধরে বলছে যে খেতে দাও খেতে দাও। চলো। উফ, এতক্ষণে রান্নাঘরের কাজকর্ম সব মিটলো। সকালবেলা কাজ শুরু হয়ে যায় খুব সহজে, চোখ খুললাম আর কাজ শুরু। কিন্তু সেই কাজ কখন শেষ হবে
সেটা বোঝা খুব কঠিন, আমার কম্মের বাইরে। একটা কাজ করতে গিয়ে আর একটা কাজ যদি মনে পড়ে যায় তাহলেই দেরি হয়ে যাবে। যাই হোক, সোনার খাওয়া দাওয়াও হয়ে গেছে, আর রান্নাঘর তো পরিষ্কার করেছি। তার সাথে দেখাই এই দুটো তোমার হচ্ছে জল খাওয়ার মগ, পিতলের, পিতলের বলছি, তামার জল খাওয়ার মগ। তো দুটো দুরকম অবস্থা। এটা তো দেখতেই পাচ্ছ যে একেবারে নোংরা হয়ে গেছে, কিন্তু কিছুই নয় জানো তো, এটা জলেরই দাগ। জল খেতে খেতে এরম কালার হয়ে গেছে। আর এইটাকে একটু তেঁতুল দিয়ে জাস্ট মেজে নিয়েছি, ভেতরটা দেখো চকচক করছে, একেবারে গাটাও চকচক করছে। এইটাকে আজকে মাজলাম, এটা হাতের কাছে পাচ্ছিলাম না, তাই এটাকে আবার পরে মাজবো, রেখে দিই এখন। এই হচ্ছে কথা। এবার খাই, খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। বিকেলবেলা কোথাও বেরোতে ইচ্ছে করলে বেরোবো, না হলে বেরোবো না। চল খেয়ে নিই। হ্যাঁ, আমার খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে, শরীরটা ওর একদম ভালো লাগছে না, এখানে ঘুমিয়ে রয়েছে। থাক, লাইট আর জ্বালবো না এখন, লাইট জ্বালে না ওর ঘুমটা ভেঙে যাবে। আর এখানকার লাইটটাও যাতে ঘরে না যায়, দরজাটা বন্ধ করে দিই। ও বেচারা চুপটি করে সারাদিন আজকে ঘুমিয়ে রয়েছে। খেয়ে উঠে ওর একটু মাথাটা মাসাজ করে দেবো। কথা না শুনলে না মাঝে মাঝে এরকম একটু আধটু ভোগান্তি হয়, তাই না? আমি শুধু ঘুরপাক খাচ্ছি, দেখো, যে খেতে বসবো সেটা ভুলে গিয়ে রান্নাঘরে চলে গেছি। এরম হয় আমার মাঝে মাঝে, ভুলে যাই যে কি করতে এসেছি, কি করছি। যাই হোক, একটু খেয়ে নিই, খেয়ে নিয়ে মেয়েটার মাথাটা একটু বাম দিয়ে ভালো করে মাসাজ করে দেবো, যদি ওর মাথা ব্যথাটা কমে। খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, দেখি সোনার অবস্থাটা কি। কিরে, ওইদিকে মাথা কর, কিরমভাবে শুয়েছে, ওইদিকে মাথা কর, খড় খড় বেরিয়ে যাচ্ছে আমার মুখ থেকে, দেখ, ওইদিকে মাথা কর। হ্যাঁ, দাঁড়া, মাথা টিপে দিই। সোনাইকে বাম দিয়ে এবার একটুখানি মাসাজ দেবো, হাই মাসাজ একদম। সোনাইয়ের সব কষ্ট চলে যাবে। ছোট লাইটটা জ্বাললাম, ওর পাশে শোবো, শুয়ে শুয়ে ওর মাথাটা একটু টিপে দেবো। বলছে নড়লে মাথা ব্যথা করছে। চল মাথা টিপে দিই। মাথা টিপে দিলাম, টিপে দিয়ে আমি নিজেই ঘুমিয়ে পড়লাম। ও ঘুমোচ্ছে, কিন্তু মাথা ব্যথা আর কিছুতেই ওর কমছে না। আর মুখটা বাংলার 5 করে রেখেছে, মাথা ব্যথা কমছে না। তাই এখন দুজনের জন্যই চা করে এনেছি। আর সন্ধেবেলায় গা হাত পা ধুয়ে যে কী শান্তি তা বলে বোঝাতে পারবো না। একটু শুয়েছি দুপুরবেলা, এসিটা চালাইনি, পুরো গলা থেকে ঘেমে স্নান করে গেলাম। তো যাই হোক, গা হাত পা ধুয়ে সন্ধে দিয়ে এখন একটু চা করেছি। আর হ্যাঁ, যখন মাথা ব্যথা করছে ও একটু চা খাক, তাহলে যদি ওর একটু ভালো লাগে। কিছুতেই ওর কিছু হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে এই। ঠিক আছে, চলো আমরা চা খাই। তোর সাথে চায়ের আড্ডা দিতে এসছে। চাটা খা, আস্তে আস্তে চুমুক দিয়ে দিয়ে, এই ছোটো চাটা তোর, আস্তে আস্তে চুমুক দিয়ে দিয়ে খা, তাহলে যদি একটু কমে। ঠিক আছে? কাঁদলে তো কমবে না, কাঁদলে কি কমবে? তাহলে চাটা খা। ওই তো তোর যে কোনো বিস্কুট জটা খাবি তুই খা। 5টা বিস্কুট এনেছি, 2টো তোর, 2টো আমার, একটা চিনির। আর ডোডো আর জিমির বিস্কুট খাওয়া হয়ে গেছে। তোমারও মাথা ব্যথা করছে? সে কি, ওর তো আজ সকাল থেকে মাথা ব্যথা করছে। ও বাবা, দেখ 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 দেখ, ওর মানে চাউনি যেদিকেই যাক না কেন, যতক্ষণ বিস্কুট থাকবে জিমি ততক্ষণ এখানে বসে থাকবে। সোনাইয়ের মাথা ব্যথা অবশেষে কমেছে। সোনাই এইমাত্র সোনা ঠাম্মির সাথে ও বাড়ি থেকে ঘুরে এলো। সোনা ঠাম্মি এসছিল আমাদের পুরীর গিফট দিতে, তারপরেই সোনাই তার সাথে ও বাড়িতে গেছিলো, গিয়ে এইমাত্র ঘুরে এলো। তারপরে এখন একটু মাথা ব্যথা কমে গেছে, তাই তো? হ্যাঁ, পটিটা হয়নি বলে মাথা ব্যথা করছিল, পটিটা হয়ে গেছে, এবার মাথা ব্যথাও কমে গেছে। হ্যাঁ, আর সোনা ঠাম্মির গিফটগুলো দেখা, পুরী থেকে ঠাম্মি আমাদের কি কি গিফট দিল। উঠে বস ভালো করে। জামাটা দেখা ভালো করে।
ঠাম্মি এত সুন্দর জামা দিয়েছে। হুম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, জামাটার কালারটা খুব সুন্দর হয়েছে, গরমের জন্য এইরকম কালারের জামা খুব ভালো হয়েছে। হ্যাঁ, অফ শোল্ডার। আর আমার গামলিটা দেখা। হ্যাঁ, গামলি, টুপি। গামলিটাও বেশ বড় আছে, অনেক কিছু করা যাবে। আর সোনার একটা ইউনিকর্ন পেন, আর একটাও তো দিয়েছে, সেটা ওইটা, ওই যে ওই গিফটটা, ওটা দেখা। সোনার গিফটগুলো দেখা, তোমরা বলো যে কোনটা তোমাদের পছন্দ হয়েছে। এনে, আর এই যে বুড়া মাত দেখো, বুড়া মাত বলো, বুড়া মাত সোচো, বুড়া মাত শুনো। এই তিনটে কিন্তু সোনা ঠাম্মি তোকে শেখালো, যে কাউকে খারাপ কথা বলতে নেই, কারো খারাপ কথা শুনতে নেই, খারাপ চিন্তা করতে নেই, আর দেখতে নেই। এই হচ্ছে আমাদের পুরীর গিফট। আর একজন, আমি যে কথা বলছি ও সহ্য হচ্ছে না, এসে শুধু বলছে যে আমাকে খেতে দাও, আমাকে খেতে দাও, এই ব্যাপার। আমার মানিক জোর দুজনেই চলে এসছে, এসে বলছে খেতে দাও। চল খেতে দেবো, চ চ। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এবার রেডি হয়ে গেছি শোবো বলে। যে যার পজিশানে সে তার শুয়ে পড়েছে। খানিকক্ষণ বাদে আবার খাটেও দখল হয়ে যাবে, খাট দখল প্রোগ্রাম চলবে। তো আজকের মতো ব্লগটা তো, মাথা ব্যথা কমে গেছে তো।